অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক, দাসপুর থানার দুর্গাপুরে 3তলা পাকা বাড়ি, আর সেই বাড়ির 6টি রুমের তালা ভেঙে প্রায় 6 লক্ষ টাকার সোনার গহনা চুরি। বেছে বেছে ইমিটেশনের গহনাগুলি অবশ্য ফেলে রাখা আছে শোবার ঘরের খাটে। আসল আর নকল গহনা চেনার দক্ষতায় চোরেদের তারিফ করেছে গৃহস্থ। দাসপুর থানার দাসপুর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিশির মাঝি। শিশির বাবুর দাসপুর থানার দুর্গাপুরের বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনা। তবে গত দুদিন শিশিরবাবু দুর্গাপুরের বাড়িতে তালা ঝুলিয়ে হলদিয়ায় ছেলের কাছে গিয়েছিলেন। সোমবার সকাল প্রায় 10টা নাগাদ শিশিরবাবুর ভাইপোর নজরে আসে বিষয়টি। সাথে সাথে খবর যায় হলদিয়ায় শিশিরবাবুর কাছে। সোমবার সন্ধে প্রায় 6টা নাগাদ শিশিরবাবু এবং তার ছেলে তুহিন দুর্গাপুরের বাড়িতে ফিরেছেন। বাড়ির অবস্থা দেখে বাবা ও ছেলে। বাড়ির 6টি রুম একেবারে লণ্ডভণ্ড, সমস্ত তালা ভাঙা। ভাঙা হয়েছে আলমারিগুলির তালাও। যাবতীয় সোনার গহনা উধাও। তবে নকল বা ইমিটেশনের গহনাগুলি অবশ্য রেখে গেছে তারা। পরিবারের দাবি, সব মিলিয়ে চুরি যাওয়া সামগ্রীর বাজার মূল্য 6 লক্ষ টাকা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রবিবার রাতেই বাড়ির মধ্যে কেউ না থাকার সুযোগে কেউ বা কারা ওই বাড়ির তালা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটিয়েছে। গৃহস্থের বক্তব্য, সেই রাতের অন্ধকারেও চোরেরা আসল আর নকল সোনার গহনা চিনেছে। পরিবারের দাবি, চোরেরা একাধিক যন্ত্রপাতি অস্ত্র নিয়ে তাদের ঘরে ঢুকে এই তাণ্ডব চালিয়েছে। বাড়ির মধ্যে ছেড়ে গেছে একটি কাটারি, ব্যবহার করা হয়েছে বাড়ির শৌচালয়ও। সোমবার সন্ধেতেই পরিবারের তরফে দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করছে দুর্গাপুরের ওই মাঝি পরিবার। শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। মোট 6টা রুম, উপরে 3টে নিচে 3টে, 6টা রুমেরই লক ভেঙেছে এবং 2টো আলমারি লকার পর্যন্ত ভেঙেছে। আর সঙ্গে একটাও কোনো ইমিটেশনের জিনিসে হাত দেয়নি। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে রাতের মধ্যে ইমিটেশন আর সোনা কীভাবে আলাদা করতে পারে। হ্যাঁ, সে আর সঙ্গে ওরা অনেক রকম নিশ্চয়ই অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিলো, টুলস ট্যাকেলস নিয়ে এসেছিলো। তার মধ্যে একটা কাঠারি আমার এখানে ছেড়ে গেছে। প্রমাণস্বরূপ বাথরুম ইউজ করেছে, বাথরুমে পায়ের ছাপ আমরা কিছু পেয়েছি, দেখতে পেয়েছি। এইগুলি পরবর্তীকালে হয়তো আমাদের কোনো কিছু প্রমাণের সাপেক্ষে কোনো কিছু প্রুফ হয়ে দাঁড়াতে পারে। ইমিটেশনের জিনিসগুলি আমাদের শোবার ঘরে সব খাটের উপরে রেখে গেছে। প্রাক্তন প্রাথমিক শিক্ষক, দাসপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমি রিটায়ার করেছি 2008 সালে। আমার বার্ধক্যজনিত কারণে আমি, আমার ছেলে হলদিয়াতে থাকে, সেখানে আমি গিয়েছিলাম গত পরশু রাতে, গত পরশু গিয়েছিলাম। কালকে রাতে আমার উপরের ঘর, নিচের তালা সব ভেঙে প্রায় আনুমানিক 6 লক্ষ টাকার বেশি মূল্যের সোনার গহনা ইত্যাদি নিয়ে চলে যায়। উপরতলা 2টো রুমকেই 3টে রুমই ভেঙেছে, ভেঙে 2টো রুমে থেকে ওরা টাকাটা এই গয়নাটা বের করেছে। বের করে নিয়ে চম্পট দেয় আমাকে। যখন আমি সকাল 10টার সময় ফোনে খবর পাই, আমার ভাইপো, সে এই গ্রামেই অন্য এলাকায় থাকে, সে যখন বাগানে জল দিতে এসে দেখে যে এরকম ভাঙা, তখনই সে ফোন করতে আমরা এই সন্ধ্যার সময় এসেছি। সেখান থেকে গাড়ি করে এসে দেখলাম যে আমার সমস্ত জিনিস ভাঙা, দরজার লকার টকার সব, দরজা ভাঙা, লক ফক সবই ভাঙা, চাবি তালা বলতে কিছুই নেই, দরজা ফরজা সব ভেঙে দিয়েছে। তো আমি থানায় একটা ইনফরমেশন করবো বলে প্রস্তুতি নিচ্ছি। আমার ছেলে হলদিয়াতে চাকরি করলেও
এই আজকে সকাল থেকে এসে চলে গেছিলো কলকাতা তার কাজের জন্য, ওই কারখানার কাজের জন্য গিয়েছিল। সে কলকাতা থেকে আসতে তার দেরি হয়, 3টে সাড়ে 3টের সময় সে খবর ফিরে আসে। এবারে আমরা যাচ্ছি থানাতে একটা ডায়েরি করবো। ধন্যবাদ। ওনারা বিগত 2 দিন ছিলেন না, আর বাড়িতে চাবি টাবি দেওয়া ছিল, তো কালকেও দেখে গেছি বাড়িতে কিছু নেই। আজ হঠাৎ আমি এই 11টা সাড়ে 11টার দিকে আসলাম, এসে দেখি এরকম সব মানে নিচে মেন গেটের তালা ভাঙা। তারপরে আমি উপরে এসে দেখলাম যে সব রুমেরই তালা ভাঙা, আর আলমারি টালমারি লকারের সব তালা সব কিছু ভাঙা। মোট কটা রুমে তালা ভাঙা রয়েছে? মোট 6টি রুমের তালা ভাঙা। এটা তো আমার জেঠুদের বাড়ি, এটা শিশির মাঝি জেঠু হয় আমার। উনি দাসপুর প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, এখন রিটায়ার হয়েছে। তো ওনারা মেডিকেল চেক আপের জন্য হলদিয়া গিয়েছিলেন। এবারে ফ্যামিলি বলতে দাদা আর বৌদি সেখানে থাকে। তো সত্যি কথা বলতে এবারে কী হয়েছে না, রাত্রেবেলা কালকে কেউ না থাকার কারণে মোট 6টি ঘরের তালা এবং আলমারি সহ মানে গয়নাগাটি যা ছিল মোটামুটি নিয়ে চোরেরা চলে গিয়েছে আর কি। এটা হচ্ছে ব্যাপার। কি করে বুঝতে পারলেন যে? বুঝতে পারলেন বলতে এখানে তো আসা হয়নি কেউ। তারপর ওই সকাল হতে বাড়িতে মন্দিরে পুজো দিতে আসার জন্য আসা হয়েছিল। তো তখনই এসে দেখা গেল যে মেন গেটের তালা ভাঙা। তারপরে উপরে এসে দেখা গেল যে প্রত্যেকটা দরজাই মানে ভাঙা রয়েছে। প্রত্যেকটা দরজাকে একদম লকগুলো কাঠি দিয়ে খিল খুলে ছাড়িয়ে মোটামুটি ভিতরে প্রবেশ করেছে ওরা আর কি। কি চুরি গেছে? চুরি হয়েছে বলতে সেরকমভাবে কিছু তো এখন অনুমান করা যায়নি। তো কিছু সোনা গেছে আর টাকা পয়সা হয়তো গিয়েছে, এরকম ব্যাপার আর কি। হ্যাঁ, এবারে ওরা অস্ত্র হিসেবে কাঠরি টাঠরি নিয়ে এসেছিল। হ্যাঁ, তো এখানে কাঠরিও একটা ফেলে গিয়েছে। সব দরজা কেটেছে নিশ্চয়ই। বিভিন্ন রকম যন্ত্রপাতি এনে ওরা চুরিটা দুঃসাহসিকভাবেই করেছে ওনারা, হচ্ছে ব্যাপার আর কি। আর ওনারা ডাক্তার দেখাতে কবে গিয়েছিলেন? ডাক্তার দেখাতে পরশু দিনে গিয়েছিল। তো পরশু দিনে রাত্রিতে এমন কিছু হয়নি, তার পরের দিনেও আসা হয়েছিল, মানে আগামীকাল আসা হয়েছিল। তারপরে মানে কাল রাতেই ঘটনাটা পুরোটা ঘটেছে আর কি, হচ্ছে ব্যাপার। এ বিষয়ে কি থানায় অভিযোগ করেছেন? এখনো পর্যন্ত তো কিছু করা হয়নি, পরবর্তীটা ভেবে দেখা হচ্ছে কি করা যায় আর কি। আপনার নাম? আমার নাম অর্ণব মাঝি, আমি ওনার ভাইপো হই। মোজা চোর এসেন তুমি যেটা মানে এরা বুঝে সুন্দর কাটে একটা মাছ ভালো কাটা যায় এদের অপারেশনের জন্য কাটা যায়। হ্যাঁ, ছবি তুলছো?